নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পিএসসির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ ডাব্লিউবিপিএসসির তরফ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হলো, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে, খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে পিএসসির তরফ থেকে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আইডিও পোস্টে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পোস্টে 2024-এর নোটিশ প্রকাশিত হয়ে গেছে, যেটি হচ্ছে ডাব্লিউবিপিএসসির মাধ্যমে গুরুত্বপূর্ণ সরকারি চাকরি রয়েছে এবং ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে, যেখানে নম্বর রয়েছে 15/2024। এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেকশন প্রসেস, বয়সের লিমিট, বেতন কাঠামো এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, এই যে নোটিশটি এটি প্রকাশিত হয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এবং এই নোটিশটি প্রকাশিত হয়েছে 24শে ডিসেম্বর 2024 তারিখে, অর্থাৎ আজকেই এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এবং দেখো, এখানে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 15/2024। এবং দেখো, এখানে যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে, নেম অফ দ্য পোস্ট, যেখানে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, যাকে শর্ট ফর্মে বলা হয় আইডিও। এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, যেখানে দেখো তোমরা পোস্টিং পাবে দ্য ডিরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। তো সুবর্ণ সুযোগ রয়েছে। এটা হচ্ছে শর্ট নোটিফিকেশন এবং ডিটেল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে এবং তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কারা কারা কী কী শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফি, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে শুরুতেই জানিয়ে রাখি শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে কি চাওয়া হয়। তো দেখো, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে ডিগ্রি অফ আ রেকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ এখানে দেখো, তোমাদের যদি গ্র্যাজুয়েশন থাকে যে কোনো শাখা থেকে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা দেখো, এখানে আরও একটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, অথবা যদি তোমাদের ডিপ্লোমা থাকে ইঞ্জিনিয়ারিংয়ে অথবা টেকনোলজিতে, তবু কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ ধরে নাও কোনো ক্যান্ডিডেটের গ্র্যাজুয়েশন করা নেই কিন্তু ডিপ্লোমা করা রয়েছে, তবু কিন্তু সেই ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো, এখানে দুই ধরনের কিন্তু শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। এই দুই ধরনের শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রথম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তুমি ডিপ্লোমা করে থাকো ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি শাখাতে, তবু কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পোস্টের ক্ষেত্রে। দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে বয়সের লিমিট কিন্তু 21 বছর থেকে 39 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে। 21 থেকে
39 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে, যেখানে 1 জানুয়ারি 2024 ডেট অনুসারে বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং দেখো, যদি তুমি এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সরকারি রুল অনুসারে তুমি 5 বছরের ছাড় পেয়ে যাবে। যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে সরকারি রুল অনুসারে 3 বছরের ছাড় পেয়ে যাবে। অথবা যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে বয়সের লিমিট বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 21 থেকে 39 বছর পর্যন্ত, যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় তুমি পেয়ে যাচ্ছ, যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এবং পিডাব্লিউডিদের ক্ষেত্রে একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে মিনিমাম 40% কিন্তু ডিসেবিলিটি পার্সেন্টেজ থাকতে হবে। 40% ডিসেবিলিটি পার্সেন্টেজ কিন্তু থাকতে হবে, তাহলে তুমি পিডাব্লিউডি ক্যাটাগরিতে তুমি সেই সমস্ত ছাড়গুলি পেয়ে যাবে। দেখো, এখানে বেতন কাঠামোর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, খুব ভালো মানের বেতন কিন্তু এখানে পাওয়া যায়। রোপা 2019-এর যে পে স্কেল রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সে রোপা 2019-এর লেভেল 10-এর তোমরা কিন্তু বেতন পাবে। লেভেল 10-এর বেতন পাবে, অফিসার স্কেলে বেতন কিন্তু পাবে, যেখানে 32,100 থেকে 82,900 হচ্ছে এটার পে ম্যাট্রিক্স। অর্থাৎ শুরুতেই তুমি 32,100 প্লাস ডিএ, এইচআরএ এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব ভালো মানের বেতন রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে। এবং বর্তমানে শর্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন শুরু হয়নি। শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 24শে ডিসেম্বর 2024 তারিখে, এবং খুব শীঘ্রই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেল নোটিফিকেশান আসবে এবং তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন শুরু হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে। এবং এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, সেটা হচ্ছে 15/2024, অর্থাৎ এই নম্বরের যে বিজ্ঞপ্তি আসবে সেই বিজ্ঞপ্তির জন্য তোমরা আইডিও পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফিয়ের ক্ষেত্রে 160 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। আর যদি তুমি এসসি এসটি অথবা পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে কোনো টাকা লাগবে না। অর্থাৎ এই যে 160 টাকা, এটা হচ্ছে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের 160 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এরপর যে বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে সিলেকশন প্রসেস বা কিভাবে তোমরা চাকরি পেতে পারো। তো দেখো, ডাব্লিউবিপিএসসির তরফ থেকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পোস্টের ক্ষেত্রে যে স্কিম রয়েছে বা এক্সাম প্যাটার্ন রয়েছে, সেটা হচ্ছে, দেখো, তোমাদের 100 নম্বরের পরীক্ষা কিন্তু হয়। 100 নম্বরের পরীক্ষা হয়, যেখানে সময় থাকে 90 মিনিট। 90 মিনিট কিন্তু তোমাদের সময় থাকে, 100 নম্বরের পরীক্ষা হয়, খুব ভালো কিন্তু সময় পাওয়া যায়। এবং দেখো, এখানে যে 100 নম্বরের পরীক্ষা সেটি কীরকমভাবে হয়ে থাকে। 100 নম্বরের ক্ষেত্রে দেখো এখানে দুটি কিন্তু এখানে পার্ট রয়েছে। পার্ট এর ক্ষেত্রে দেখো 75টি কোশ্চেন থাকে, আর পার্ট বি এর ক্ষেত্রে 25টি কোশ্চেন কিন্তু থাকবে। তো 75 + 25 টোটাল 100টি কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা এবং 90 মিনিট সময় থাকছে। অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 নম্বর করে কিন্তু বরাদ্দ থাকে। দেখো, এখানে এই যে 75টি কোশ্চেন, সেই 75টি কোশ্চেনের মধ্যে জেনারেল স্টাডিজ সম্পর্কিত এখানে কিন্তু কোশ্চেন থাকে। যেমন দেখো, সায়েন্স থাকে, হিউম্যানিটিস থাকে, ইন্ডাস্ট্রিয়াল সিন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পটেন্সিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার যে সায়েন্স, হিউম্যানিটিস, ইন্ডাস্ট্রিয়াল সিন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পটেন্সিয়াল
সম্পর্কিত জেনারেল স্টাডিজ থেকে কিন্তু 75টি কোশ্চেন থাকবে। এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে, এমসিকিউ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। আর যে 25টি কোশ্চেন সেটা কিন্তু মেন্টাল এবিলিটি টেস্ট এবং এরিথমেটিক থেকে কিন্তু থাকবে, যেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন পেপার হবে। যদিও এখানে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন, কিন্তু কোশ্চেন পেপার মাধ্যমিক স্ট্যান্ডার্ডেই কিন্তু থাকে। তো এই হচ্ছে তোমাদের পরীক্ষা, এই পরীক্ষাটি তোমাদের কিন্তু হবে। আর তার সাথে সাথে দেখো, যখনই ডিটেল নোটিফিকেশান জারি হবে তখন কিন্তু এই সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আরও কিছু বিস্তারিত তথ্য তোমরা কিন্তু জানতে পারবে। অর্থাৎ তোমাদের যদি কোনো রকমের পরিবর্তন হয়ে থাকে তাহলে তোমরা আরও ডিটেলে জানতে পারবে। যদি সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কোনো সাবজেক্ট অ্যাড করা হয় বা নাম্বার অফ কোশ্চেন বা নাম্বার অফ মার্কস যদি বাড়ানো হয়, তো সেই আপডেটগুলো তোমরা কিন্তু ডিটেল নোটিফিকেশানে পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে। এতদিন পর্যন্ত পিএসসির তরফ থেকে আইডিও পোস্টে যে ধরনের কোশ্চেন প্যাটার্ন ছিল সেটা আমি তোমাদের শেয়ার করে দিলাম। এটা হচ্ছে পিএসসির তরফ থেকে অফিসিয়াল এক্সাম প্যাটার্ন রয়েছে আইডিও পোস্টের ক্ষেত্রে। তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ তথ্য। অর্থাৎ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা অনেকেই জেনেছো যে পিএসসির মাধ্যমে এই 2024-25 বিভিন্ন বিজ্ঞপ্তি আসতে চলেছে। তোমরা অনেকেই হয়তো শুনেছ বিভিন্ন বিজ্ঞপ্তি আসতে চলেছে, কয়েকটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে, আরও বিভিন্ন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আসবে। অর্থাৎ 7 থেকে 8টি নতুন নিয়োগ কিন্তু করানো হবে পিএসসির মাধ্যমে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। প্রিপারেশন যদি খুব ভালোভাবে থাকে তাহলে 7 থেকে 8টি নিয়োগে যে কোনো একটিতে তোমার কিন্তু সিলেকশন হয়ে যাবে। তো সুবর্ণ সুযোগ রয়েছে, সুযোগগুলো কাজে লাগাতে হবে এবং প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা যারা বিভিন্ন চাকরির আপডেট পেতে চাইছো তারা নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো, প্রত্যেকটি ইনফরমেশন তোমরা সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।